আমি হচ্ছে কেনাকাটার পাগল, তার মধ্যে যদি ছাড় পাই, অফার প্রাইজে থাকে, তখন তো আর কোনো কথাই নেই, সোনায় সোহাগা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে বোনের সাথে গিয়ে কি কি কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার তেমন কিছু কেনা হয় নাই, বেশিরভাগই বোনের জন্য কেনা হয়েছে। আমি কিছু কিনবো সে প্ল্যান মতো আমি যাইও নাই, তবে ওখানে গিয়ে দেখি যে বক্স গুলা 50% অফারে বিক্রি হচ্ছে, তো সেজন্য আমি এগুলা নিলাম। ভালোই লাগলো বক্স গুলা। 300 টাকারটা 150 টাকা, আর দুইটা বক্স নিলাম 200 টাকার জায়গায় 100 টাকা। তো আর এখানে ছেলের জন্য একটা টিফিন বক্স কিনলাম, কারণ অন্য টিফিন বক্স গুলা নষ্ট হয়ে গেছে। বাসায় যে টিফিন বক্স গুলা আছে ওগুলাতে তৈলাক্ত খাবার গুলা দেওয়া যায় না, ওগুলা দেখা যায় যে তেলটা বের হয়ে যায়। আর এই টিফিন বক্সটা অনেক দাম নিচ্ছে, চাইনা কোম্পানির, হয়তো 400 টাকা নিচে এই ছোট একটা টিফিন বক্স। ফ্রিজে সবজি রাখার জন্য কিছু জিপ ব্যাগ নিছি, ওগুলা সবজি রাখলে সবজিগুলা টাটকা থাকে আর একটা গন্ধটা আরেকটাতে যায় না। তো এই হচ্ছে আমার কেনাকাটা। গত ফ্রাইডেতে আমি একটু মাংস উঠায় রেখে দিছিলাম, ওই মাংসগুলা ডাল দিয়ে রান্না করব। আমার ছোট বোনটা ডাল দিয়ে খেতে চাইছিল, তো অল্প একটু মাংস আমি আজকে ডাল দিয়ে রান্না করব আর ওর জন্য একটু নিয়ে যাব, তো সেজন্য ভিজাইয়ে রাখলাম। আজকে শুধু এটাই রান্না করব। তার আগে আমি একটু লেবুর পানি খেয়ে নিই, নাস্তা করা হয় নাই কারোরই। ছোট ছেলে ওর নানুর বাসায়, বড় ছেলেও উঠতেছে না, খাবে কি খাবে না খাবে বলতেছে না, তো সেজন্য আমি ভাবলাম যে আমার লেবুর শরবতটা খেয়ে নিই। ছেলে যখন উঠবে তখন গরম গরম নাস্তা বানাই নিব, তারপর আমি আর ও একসাথে খাবো। লেবুর শরবতটা বানানো হয়ে গেছে, খেয়ে নিচ্ছি। খেয়ে আমি এখন রান্না বসাই দিব। মাংসটা ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা ছিল, আর ভিজানোর পরে আমি আরেকটু ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে আমি আজকে সবকিছু মশলা একসাথে দিয়ে বসাই দিলাম। মাংস রান্নাতে আজকে আমি সরিষার তেল ব্যবহার করছি। বেশিরভাগ মাংস রান্নাতে আমি সবসময় সরিষার তেলটাই বেশি ব্যবহার করি। সরিষার তেল দিলে মাংসের ঘ্রাণটা মনে হয় যে অন্যরকম একটা ঘ্রাণ আসে। তো আমি ভালো করে সব মশলা দিয়ে কষাই নিচ্ছি। ঝোলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাই নিব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, ঝোলটা শুকাই গেছে একেবারে। তো এটাকে নেড়ে ছেড়ে আমি কিছু ঝোল দিয়ে দিব, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ডাল হতে বেশি দেরি লাগে না, কিন্তু মাংসটা যদি সিদ্ধ ভালো করে না হয় তখন দেখা যাবে ডাল হয়ে যাবে, মাংসটা শক্ত শক্ত থেকে যাবে, তখন কিন্তু একেবারে ভালো লাগবে না। এই জন্য মাংসটাকে ভালো করে সিদ্ধ করে তারপরে ডালটা দিতে হয়। আমি যে ঝোলটা দিছি ওই ঝোলটা শুকায় গেছে, তো আমি এখন ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষাবো, ঝোল ছাড়া এই ঝোলের মধ্যেই। ভালো করে কষানোর জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই ডালটাতে কখনো ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিলে দেখা যাবে যে ডালটা অনেক সময় হতে চায় না। তা আমি পাশের চুলায় কিছু গরম পানি করে নিচ্ছি, গরম পানি করে আমি এটাতে দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, আমি একটু বেশি করে ঝোল দিয়ে দিছি। এই ঝোলে আমার মাংস আর ডালটা হয়ে যাবে। মাংসতে আর কিছু দেওয়া লাগে না, আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে আমার মাংসটা হয়ে গেছে। এই হচ্ছে ফাইনাল লুক। নামিয়ে ফেলবো। রান্না বান্না করে আজকে আর আমার বেশি কাজ করতে হয় নাই, কারণ হচ্ছে আমার বাসায় লাস্ট যে হেল্পিং হ্যান্ডটা ছিল ও আসছে, এখন থেকে সে কাজ করবে। মাঝখান দিয়ে ওর উপর আমার একটু রাগ ছিল, সেজন্য বলছি যে আর আসার দরকার নেই। এখন রাগ কমে গেছে, সেজন্য বললাম যে আসার জন্য। তো আজকে থেকে সে আসছে এবং আমাকে অনেকগুলো পরোটা বেল দিয়ে গেছে, বাসা সবগুলা কাজ করে দিয়ে গেছে। আর এদিকে ছেলে নামাজ থেকে এসে খিদা লাগছে বলতেছে, সকালবেলা নাস্তা কিছুই খায় নাই। আমি অবশ্য আলুর পরোটা খেয়ে নিছি, ও কিছুই খায় না। ওর জন্য পরোটা ডিম ভেজে রাখছি, পড়ে আছে, ওগুলা আর সে এখন খাবে না, এখন ভাত খাবে। তো ওরে ভাত বেড়ে দিচ্ছি, আর ডাল আর মাংস দেখে আমিও আমার জন্য বেড়ে নিচ্ছি। আর একটু বক্সে ভরে নিয়ে নিছি বোনের জন্য। খাওয়া দাওয়া শেষ করে হয়তো একটু রেস্ট করে বাসায় চলে যাব। আজকে রাত্রে ওখানে থাকবো। বোন আসছে পর্যন্ত একটা রাত ওর সাথে থাকি নাই, সেজন্য ও অনেক আবদার করতেছে ওর সাথে থাকার জন্য। আর কি করা, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে যাব একটু ভিডিওর কাজ অথবা আমার ফেসবুকের কাজগুলো শেষ করে যাব, কারণ ওখানে গেলে একটু আনন্দের মধ্যে থাকি, এগুলো আসলে তেমন একটা করা হয় না। দুটো শুকনা মরিচ আর একটা কাঁচা মরিচ নিয়ে নিলাম, ডালের সাথে খেতে অনেক মজা লাগবে। তো আজকে খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।